একদিন একজন বাদশা, কোন জায়গায় এক বাদশা রাজা ছিলেন, আর হযরতে মুজাদ্দিদ আল-পেশানি হুজুর না যে কোনো একজন আল্লাহর ওলি ছিলেন, না ভুল হচ্ছে, আল্লাহ মাফ করুন, ইমাম বুখারী হুজুর মনে হচ্ছে, আমি নামগুলো বলছি না কিন্তু ঘটনা সত্য। তো সেই বাদশা, যেমন বাদশা হয়, রাজা বাদশা ছিল। তো একদিন মানে এরম যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তো কার্পেট বিছানো হবে, পাটি বিছানো হবে, হবে না? আর মাঝে মাঝে ওগুলোকে ঝাড়া হবে, তো ঝাড়া হবে না, পরিষ্কার করা হবে, ওগুলোকে পরিষ্কার করা হবে, ঝাড়তে হবে, ধুলোগুলো বেরোবে না? তো কোন এক আল্লাহর ওলির মাদ্রাসার পাটিগুলোকে জোরে জোরে ঝাড়া হচ্ছিল। যখন জোরে জোরে পাটিগুলো ঝাড়া হয়, আর সেই জামানার বাদশা এরকম করে সেই ধুলোগুলোকে নাকের মধ্যে থেকে শরীরের ভিতরে লিখছে। এই শুনছেন? বোঝো, যদি বুঝতে না পারো বাপ যে কি, যদি কদর না বোঝো, তুই বাপকে সম্মান করবে কি করে? মায়ের পায়ের তলায় জান্নাত, মা যদি কি কদর না বোঝো, বাপ জান্নাতের দরজা যদি না বোঝো, এত হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে, কারো গ্যারান্টি নেই যে তার হজ কবুল হচ্ছে, কিন্তু মা পায়ের মুখের দিকে তাকালে আল্লাহ মকবুল হজের সব দান করে দেয়। এত হজ করতে যাচ্ছে হাজী সাহেবরা, নাউজুবিল্লাহ, আমি হজের বিরোধিতা করছি, আমি হাকিকাত বলছি। বোঝেন মাদ্রাসা কি বোঝেন? সেই জামানার বাদশা এরকম করে ধুলোগুলো নাকের মধ্যে লিখছে। মরে গেছে, সবাই মরবে না? ইন্তেকাল হয়ে গেছে, স্বপ্ন দেখাচ্ছে যে আপনার হাল কিরকম, ব্যবহার কিরকম? বলে আমার হাল শুধু গুনাহ আর গুনাহ। একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাদ্রাসার ধুলোটা নাকের মধ্যে নিয়েছিলাম, তালেবুল ইলমের পায়ের ধুলো নাকের মধ্যে নিয়েছিলাম, আল্লাহ ওই কাজে খুশি হয়ে আমাকে নাজাতের জারিয়া করে দিয়েছে। সেই মাদ্রাসা আপনারা করছেন, এখান থেকে হাক্কানি আলেম বেরোয়, একবার জোরে বলেন। এখানে কোরআনের তালিম দেওয়া হয়, জোরে বলেন। হ্যাঁ, কোরআন শরীফ। কোন কোরআন শরীফ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোরআন শরীফ কোন কোরআন শরীফ? খবর নিয়ে দেখে যান। আল্লাহ কুদরতি ভাবে বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই কথাটা আল্লাহ কুদরতি ভাবে বলেছে। ওই কথাটাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হিফাজতের সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে নাজিল করেছে। হাবিবুল্লাহ কোনো কিছু পরিবর্তন না করে পরিষ্কার জবান দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে। সাহাবারা ওটাকে লিখে রেখে দিয়েছে। তো এই লেখাটা চলতে 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 আমাদের বাপ দাদারা পড়েছে, খাজা মাইনুদ্দিন পড়েছে, মুজাদ্দিদ আল-পেশানি পড়েছে, আবু বকর সিদ্দিক পড়েছে, ওমর ফারুক পড়েছে, উসমান গনি পড়েছে, মাওলা আলী পড়েছে, হযরতে বেলাল পড়েছে, হযরতে খাব্বাব পড়েছে, হযরতে খুবাইব বিন আদি পড়েছে, হযরতে হাবিব বিন জায়েদ পড়েছে, সাল বিন সাদা সাইদি পড়েছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী পড়েছে, নুরউদ্দিন জঙ্গি পড়েছে, হাসান বসরি পড়েছে, রাবিয়া বসরি পড়েছে, মাইমুনা সৌদা পড়েছে, শাহজালাল পড়েছে, আছাদানি আমিনী পড়েছে, এরকম করে হযরতে নূর আহমদ নিজামপুরি পড়েছে, কারামত আলী জনপুরি পড়েছে, সিফাত আলী ওয়াইসি পড়েছে, মুজাদ্দিদ জামান দারা হুজুর পড়েছে, পাঁচ হুজুর পড়েছে, খলিফারা পড়েছে, তোমাদের বাপ দাদারা পড়েছে, আমাদের বাপ দাদারা পড়েছে। ওই বাহু যেটা আল্লাহ কুদরতি ভাবে বলেছে, আজও কুরআন শরীফে ওইভাবে আমার আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। জানেন, কুরআন শরীফ আল্লাহ যেভাবে বলেছে ওভাবেই আল্লাহ আমাদের সামনে, আমাদের কোরআনে, ওই তো এই মাদ্রাসায় সব কোরআন রাখা আছে, কোরআন শরীফ রাখা আছে, ওতে সব ওইভাবে পড়া আছে। একবার জোরে বলেছে, কোথায় যাচ্ছ? এখন বলে মাদ্রাসায় পড়লে আর শিক্ষা লাভ হয় না, মাদ্রাসাতে কিন্তু কম্পিউটারটা রাখলে ভালো হয়। আর এই শুনছেন, মাথায় ঢুকে গেছে, এদের মাথায় ঢুকে দিয়েছে। কে ঢুকেছে? ইংরেজ, ব্রিটিশ ঢুকে দিয়ে গেছে। ইমাম গাজ্জালী জগৎ বিখ্যাত ফিলোসোফার ছিল, জগৎ বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিল, জগৎ বিখ্যাত ডক্টর ছিল। ইমাম গাজ্জালী, ইমামে নোয়ায়েম, বড় বড় সব কোথা থেকে শিখেছে? এক জায়গা থেকে। যেখানে কোরআন শিখেছে সেখানেই অঙ্ক শিখেছে, যেখানেই কোরআন শিখেছে সেখানে সবকিছু শিখেছে। মাথায় ঢুকছে? ক্যামেরা, এই যে ক্যামেরাটা, এরা উদ্বোধন মুসলমান করেছে।
ক্যামেরাটা তৈরি করেছে আলো দিয়ে, তখন এরম আলো ছিল না, প্রদীপ দিয়ে। হ্যাঁ, তার প্রথম ইনভেন্ট করেছে কে? মুসলমান। জিরো মুসলমান, অঙ্ক মুসলমান, যা কিছু দেখছেন সব মুসলমান। মাথায় ঢুকছে কোথা থেকে? মাদ্রাসা থেকে। ইংরেজ এলো, ইতিহাস বলছি, ইংরেজ এলো, এসে ডিভাইড করে দিল, ইসলামিক শিক্ষা আলাদা করে দিল, জেনারেল শিক্ষা আলাদা করে দিয়ে সর্বনাশ করে দিল। আমাদের মাথায় ঢুকে গেল কি, যে মাদ্রাসায় কিচ্ছু নেই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আখিরি জামানায় হুজুর পাক যে কিয়ামতের আলামত বলেছে, আমার এখানে লেখা আছে সব আলামতে কিয়ামতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন যে আখিরি জামানাতে লোক কুরআন শিক্ষা দেওয়া বন্ধ করে দেবে ছেলেদেরকে, বাচ্চাগুলোকে কুরআন শিখাবে না বাপেরা। কেন? তারা দেখবে যে কুরআনে কোনো ফায়দা নেই, কুরআনে কোনো ফায়দা নেই। এই ফায়দা না পাওয়ার জন্য এরা কুরআন থেকে বান্দাদেরকে দূরে করে দেবে, কুরআন শিখানো হবে না, কুরআন শিখাবে না। কেন? কুরআনে কোনো ফায়দা নেই। হাফেজ হয়ে কি হবে? ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, মাস্টার হও। কারণ মানুষের মাথায় ঢুকে গেছে হাফেজ হয়ে কি হবে। কিন্তু আসল জ্ঞান, দুনিয়ার সমস্ত কিতাব মিলাও, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটুকুন জ্ঞান আর নেই। আর কুরআন জন্মের আগেও কি হয়েছে, মরণের পরেও কি হবে, কুল কায়নাতের সব কথা আল্লাহ লিখে দিয়েছে। একবার জোরে বলুন, যাকে আমার আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছে। কুরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। মুসলমান, আম্মা আয়েশা সিদ্দিকাকে বলা হলো, হ্যাঁ আম্মা আয়েশা বলেন না রাসূলুল্লাহ কেমন? শুনছেন আপনারা? আম্মা আয়েশা, আমাদের আম্মাজানকে জিজ্ঞাসা করা হলো, আমার আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মাজান বলেন না রাসূলুল্লাহ চরিত্র কেমন, রাসূলুল্লাহ কেমন? আম্মাজান বললেন, তোমরা কি কুরআন দেখোনি? হুজুর পুরা কুরআন খোলা কিতাবের মতন। একবার জোরে বলেন, হুজুর কেমন? কুরআনের মতন। একবার জোরে বলেন, যে কুরআনের আয়াত পড়বে, কুরআনের আয়াত হুজুরের আখলাক পড়বে। একবার জোরে বলেন। মুসলমান, হাক্কানি আলেম এখান থেকে হয়, মাদ্রাসা থেকে হয়, খারিজি মাদ্রাসা, দহরা হাদিস মাদ্রাসা, এখান থেকে ছেলেগুলো দেন, গুরুত্ব বোঝেন, বাচ্চাগুলোকে শেখান। টুইঙ্কেল টুইঙ্কেল স্টার শিখি, ও তো এমনি হাসতে হাসতে হয়ে যায়, এবিসিডি তো হাসতে হাসতে বাঁহাতে হয়ে যায়। আসল জ্ঞান কোরআনের জ্ঞান, আসল জ্ঞান আল্লাহর জ্ঞান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যেটা বের করে বলে দিয়েছে। আপনি কি কোরআন শুনে কি খুঁজছেন? জমি, জমির একটা ব্যাপার আছে না নেই? আমরা পড়াশোনা করেছি, আমার সিনিয়র মাসে করেছে, ওখানে জেনারেলও ছিল, আরবিকও ছিল। জেনারেলের সব সাবজেক্ট, আরবিকেরও সব সাবজেক্ট ছিল, এখনো আছে। আবার নিউ ওলি স্কিম ছিল, নিউ স্কিম, বালাগাত বাদ দিয়ে দিয়েছে, মান্তিক বাদ দিয়ে দিয়েছে, অনেক কিতাব বাদ দিয়ে দিয়েছে, হিকমত বাদ দিয়ে দিয়েছে, ওগুলো বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, কুরআন শরীফে আপনি জেনারেলে মাটির ব্যাপারে তাদের পড়া হয় না, হয় না? কাদা মাটি, বেলে মাটি, হেন মাটি, এঁটেল মাটি আছে না নেই? কুরআন শরীফে মাটির সমস্ত রকমের বিষয় বলা হয়েছে। আপনি কি খুঁজছেন কুরআন শরীফে? আসমান, এরা তো বলে মহাশূন্য। আসমানিরা মানে না, কারণ ওদের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছায়নি। আসমানের মালিক বলে দিয়েছে 7 তবক আসমান আছে। একবার জোরে বলেন। বাচ্চা কি করে পয়দা হয়, মায়ের পেটে বাচ্চা কি করে বড় হয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুস্তাফায় কুরআন নাজিল করে আমার আল্লাহ বাচ্চা কিভাবে প্রসেস, কিভাবে বাচ্চা হয় সেটাও কুরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে। একবার জোরে কি নেই কুরআন শরীফে, কি নেই? কিভাবে মানুষকে আল্লাহ জিন্দা করবে সেটাও বলে দিয়েছে, কিভাবে মানুষ তৈরি হয়েছে সেটাও বলে দিয়েছে, কিভাবে মানুষের ইবতিদা হয়েছে সেটাও বলে দিয়েছে, জান্নাত কেমন সেটাও বলে দিয়েছে, আরশের উপরে কি আছে সেটাও বলে দিয়েছে, সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত আছে আল্লাহ ওটাও বলে দিয়েছে, সব বলে দিয়েছে, কুল কায়নাতের সব কথা বলে দিয়েছে। যদি কেউ শুধু জন্ম আর মৃত্যুর জ্ঞান হাসিল করতে চায়, পৃথিবীর সব কিতাব পড়তে হবে তাকে, পড়ে যাও। আর যে বলে কুল কায়নাতের জ্ঞান হাসিল করতে চায়, কোরআন পড়ে যাও, কুল কায়নাতের জ্ঞান পেয়ে যাবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমের সোহবত হাসিল করতে হবে, জ্ঞানীদের কাছ থেকে জেনে নিতে হবে। আমার আল্লাহ পাক কুরআন
শরীফকে সুন্দরভাবে নাজিল করে দিয়েছে। 6666টা আয়াত আছে, 6666টা আয়াত আছে এই কোরআন শরীফে। আমার আল্লাহ পাক আমাদের জন্য শেফা করে রেখে দিয়েছে। এই কোরআন শরীফে আমাদের জন্য শেফা আছে। আমার আল্লাহ পাক কোরআনকে আমাদের জন্য শেফা করে দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি কেউ সত্যিকারের ইলম ওয়ালা হতে চায়, আমি বলে দিয়েছিলেন দুই প্রকার, আলেল মুফিল কাল, আলেল মুফিল কাল, আলেল ওয়ালা লিসান, জুবানের জ্ঞান, দিলের জ্ঞান। যদি কেউ দুটো জ্ঞানকে একত্রিত জড়া করতে চায়, বাতিনি আর জাহিরি এক করতে চায়, যদি জড়া করে সত্যিকারের জ্ঞানী হতে চায়, কোরআন পড়তে হবে। জেনে রেখে দেবেন, যারা কোরআন পড়ে সত্যিকারের যারা হয়ে যায়, আমার আল্লাহ তাদের করে ইজ্জত বাড়াতে বাড়াতে, ইজ্জত বাড়াতে বাড়াতে, ইজ্জত বাড়াতে বাড়াতে নবীদের ওয়ারিস বানিয়ে দেয়। কোরআন পড়লে নবীদের ওয়ারিস হয়। একবার জেনে বলেছেন, হুজুর পাক বলেছেন যে আমার বানি ইসরাইলদের মাওলানাদের কথা বলতেন, যে বানি ইসরাইলের মাওলানারা তাদের কিতাব পরিবর্তন করে দিয়েছে, আর আমার উম্মত কিয়ামত পর্যন্ত একদল আলেম থাকবে যারা আমার ইসলামের ঝান্ডাকে এই রকম উঁচু করে ধরে রাখবে। একবার জোরে বলেছেন, নাপতে দেবে না, নাপতে দেবে না, সারা জীবন লড়াই করে। ইমামে আজম আবু হানিফা করে গেছেন, ইমামে শাফি, ইমাম মালিক, ইমামে আহমদ বিন হাম্বল করে গেছেন। হ্যাঁ, আমরা তো আলেম মনে করেছি, তাকে তাকে তো আলেম মনে করি, কিন্তু হুজুর যে বলেছে যে সবচেয়ে খারাপ আলেম সবচেয়ে ভালো আলেম, আর আমরা তো জানিনি যে কোনটা খারাপ কোনটা ভালো। হুজুর বলেছে হাক্কানি আলেম, ভালো আলেম কে জানো তোমরা? ইজারু জাকির আল্লাহ, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন। কোরআন শরীফ পড়ে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করেছে। ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন, কোরআন পড়েছে। হযরত ইমামে শাফি হাক্কানি আলেম ছিলেন, কোরআন পড়েছে। ইমামে মালিক হাক্কানি আলেম ছিলেন, কোরআন পড়েছে। হযরত আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম ছিলেন, কোরআন পড়েছে। খবর নিয়ে দেখতে যান, হাক্কানি আলেম যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, জীবন দিয়ে দেয়, কিন্তু কোনদিন বাতিলের কাছে মাথা নত করে না। হক পথে থাকে, বাতিলের কাছে মাথা নত করে না, হকের হয়ে লড়াই করে। হযরত আহমদ বিন হাম্বল হুজুরের কথা মনে পড়ে যায়। হযরত আহমদ বিন হাম্বল হুজুর এক তারিখে তিনি ফতোয়া দিয়ে দিলেন। তখনকার রাজারা, তখনকার বাদশারা, মামুন বলে একটা বাদশা ছিল, মুতাসিম বলে একটা বাদশা ছিল, আর একজোড়া বাদশা ছিল। তিনটে বাদশা একসঙ্গে তারা কি করলো? তারা ফতোয়া দিল, কুরআন আল্লাহর মাখলুক, কুরআন আল্লাহর মাখলুক। যে কুরআন আপনারা পড়েন, যে কুরআন আপনার বাড়িতে আছে, ওই কুরআনকে বলছো আল্লাহ পাকের মাখলুক। এগুলো সব আল্লাহ পাকের মাখলুক। মাখলুক আল্লাহ যাকে সৃষ্টি করেছে, সবকিছু আল্লাহর সৃষ্টি বারাক, কিন্তু কুরআন আল্লাহর মাখলুক নয়। কুরআন কালামুল্লাহ, কুরআন আল্লাহর বাণী, কুরআন আল্লাহর বাণী। বাদশা বলল কি কুরআন আল্লাহর মাখলুক? আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে গেলেন। আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে বললেন, না না মুতাসিম কি বলছো? মামুন তুমি কি বলছো? এই রাজা বাদশা, এই মুসলমানদের আজিজ সেজে বসে আছো, তোমরা কি বলছো? শোনো শোনো, আমি আহমদ বিন হাম্বল বলছি কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন হচ্ছে আল্লাহর বাণী। কুরআন মাখলুক, কুরআন তো আল্লাহর কথা। আল্লাহর কথা মাখলুক হয়? আল্লাহর কথা মাখলুক হয়? তাহলে তো সর্বনাশ। তাহলে কুরআন যদি আল্লাহর মাখলুক হয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে। তাহলে কুরআন যদি মাখলুক হয় কি হবে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাজাল্লাহ। না না, কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন আল্লাহর বাণী। একবার জোরে বলে ধরে ফেলেছে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম। দেখেন কুরআন পড়ে কেমন আল্লাহ পাক গায়রাত দান করেছে, কিরকম জজবাওয়ালা হয়েছে দেখেন, ধরে ফেলেছে। তখনকার বাদশা ধরে আহমদ বিন হাম্বল হুজুরকে ধরে উটের পিঠে বেঁধে দিয়েছে। বাগদাদের শকে উটের পিঠে বেঁধে দিয়েছে। দোয়া করেন আমি বাগদাদে যাব, একদম রেডি হয়ে গেছে আহমদ বিন হাম্বল আর ইমামে আজম আবু হানিফা। আমি ইমাম শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি। এই দুটো ইমাম সাহেবের মাজার আমার খুব শখের জিয়ারত। এখন আমাদের মাওলানারাও কি বলছে জানেন? কুরআন সুন্নাহ,
বাপজান আমাদের মাওলানা বলছে কোরআন সুন্নাহ, ইমামে আজমের নাম বলতে লজ্জা লাগছে? তুই বল ইমামে আজম বলেছে এটা। কে ইমামে আজম? আবু হানিফা। যে ইমামে আজম ইন্তেকালের পরেতে ইমাম ইউসুফ বলছেন যখন আমি গোসল দিবার লেগে ঘরে ঢুকিয়ে উপর মাথা থেকে পাগড়ি খুলেছি দেখি কোরআনের আয়াত লেখা আছে। ডান দিকের বাজু যখন সোজা করেছি দেখি কোরআনের আয়াত লেখা আছে। বাঁ দিকের বাজু যখন সোজা করেছি দেখি কোরআনের আয়াত লেখা আছে। যখন সিনা খুলেছি দেখি গোটা সিনাতে আল্লাহ কোরআনের আয়াত লিখে রেখে দিয়েছে। একবার জোরে মুসলমান, যে ইমামে আজম আবু হানিফাকে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের জামানায় একজন মানুষ ছিলেন, তিনি বলছেন যে কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বলবে যে রাসূলের জামানার সবচেয়ে বড় মাওলানা উঠে দাঁড়াও, বলে সবাই বসে থাকবে, ইমামে আজম উঠে দাঁড়িয়ে পড়বে। ইমামে আজম আবু হানিফা হুজুরের উম্মতের সবচেয়ে বড় আলেম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুনাফিকরা ওয়াহাবিরা এমন হাল পয়দা করেছে যে আমাদের মুলি সাহেব বলছে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। হ্যাঁ কোরআন সুন্নাহ, ইমামে আজম যেভাবে কোরআন সুন্নাহ শিখিয়েছে আমরা সেভাবে কোরআন সুন্নাহ শিখব। কথা ঠিক না ভুল বলেন? বলেন না। আমরা অন্য ইমামে আজম আবু হানিফা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইমামে আজম আবু হানিফার কবরে ইমাম শাফি গিয়ে দোয়া চাইতো, ইমাম শাফি বলছে আমার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নিতেন। একবার জোরে বলেন। আর কি জোরে হবে না? মুসলমান মুসলমান হযরত আহমদ বিন হাম্বল বাপজান এটাতে আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানার আলেম, কোরআন পড়েছে, কোরআন পড়েই তো আলেম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান না হলে তুমি আলেম হবে কি করে? তুমি এলেম ওয়ালা হবে, তুমি কোরআন যদি না পড়ো তুমি তো কিচ্ছুই না, তুমি তো কিচ্ছুই না। জেনে রেখে দেবে জরুরাতান এলেম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছে। যেমন নামাজ পড়া ফরজ, জরুরাতান এলেম শিক্ষা করা ফরজ। কোরআন পড়া ফরজ, কোরআন পড়া যেমন নামাজ পড়া ফরজ। কোরআনের জরুরত, নামাজ পড়তে গেলে যে সূরাগুলো লাগে সেই সূরাগুলো মুখস্থ করা ফরজ। আজ কোরআনের গুরুত্ব নেই। কোরআন শরীফ পড়তে গেলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ওখানে পড়ে কি লাভ? আমি বহু ছেলেকে জিজ্ঞাসা করি, বাচ্চারা যায় আমার কাছে, আমার শুনি তো বাচ্চাদের আলাদা একটা লেয়ার থাকে। এই বাচ্চাদের আল্লাহ নবীর কদমের ওসিলা আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, বাচ্চা কি পড়ো? ABCD শিখাচ্ছে, আলিফ বে কে পড়বে? হ্যাঁ, বাচ্চাগুলোকে শিখান, বাচ্চাগুলোকে শিখান। আমি বাচ্চাদের শিক্ষার জন্য, আমি বলার কথা ভুল, আল্লাহ মাফ করেন, আমরা বাচ্চাদের শিক্ষার জন্য একটা বোর্ড তৈরি করেছি, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। ওই মক্তব বোর্ড করে 4 বছরের কোর্স করেছি। কিতাব আলাদা, আমাদের নিজেদের আলাদা সিলেবাস তৈরি করেছি। সিলেবাস তৈরি করে মক্তবগুলোকে লিখছি, নিয়ে সেই মক্তবে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠনের কাজ চালাচ্ছি। ইনশাআল্লাহ শত শত মক্তব আমাদের সঙ্গে যোগাযোগ করে সব জয়েন হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আরো জয়েন হবে আল্লাহ জুড়াই থাকে। কেন এই মক্তবের উদ্দেশ্য আমরা নিলাম? বাচ্চাদের করে শেখাচ্ছে, ওয়াহাবিরা বাচ্চাদের শেখাচ্ছে। রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ মরে গেছে। আমাদের ঘরের ছেলে, আমার ঘরের ছেলে, আমি আজকে দেখছিলাম ভিডিও, আমাদের ঘরের ছেলে শয়তান বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবী হয়েছে, তার আগে নবী ছিলেন। হুজুর ওই 40 বছরের নবুয়ত হয়েছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের সিলসিলার মুলি সাহেব হাফেজ সাহেব বলে দাবি করে, সে বলছে রাসূলুল্লাহ আলিফ বে পড়ার জ্ঞান ছিল না, আলিফ বে পড়তে পারত না, নিরক্ষর ছিলেন। তোর বাপ নিরক্ষর, তুই নিরক্ষরের পয়দার ছেলে, ওই জন্য রাসূলুল্লাহকে নিরক্ষর বলছিস। আমার রাসূলুল্লাহ কুল কায়নাতের আল্লাহ জ্ঞান দান করেছিলেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহর পরে সবচেয়ে ইজ্জত, সে শিক্ষায় হোক, জ্ঞানে হোক, ইজ্জতে হোক, সম্মানে হোক, রুতবায় হোক, হাইসিয়াতে হোক, বুলন্দিতে হোক, আজমাতে হোক, রিফুয়াতে হোক, যে যে দিক থেকে বলুক না কেন, আল্লাহর পরে সবচেয়ে বড় ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে রাসূলুল্লাহর ইজ্জত আজ সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর বলেছে একদল আলেম কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখবে, নাপতে দেবে না।
আমি হাক্কানি আলেম নয়, আমার মুজাদ্দিদ আমার হাক্কানি আলেম ছিলেন। এজন্যই তো তিনার ওয়াজ শুনে বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ দিলের মধ্যে নূর দিয়ে হিদায়াত করে দিয়েছে। আমরা তাদের দরবারে কুত্তা, হাক্কানি আলেমের দরবারের কুকুর। যখনই আমাদের মালিকের দিকে কেউ আগুল তুলবে তার আগুল কেটে দেওয়া হবে, চোখ তুলে চোখ উপরে নেওয়া হবে। আল্লাহ রাসূলের পরে কোনো কম্প্রোমাইজ করা হবে না, কোনো সমঝোতা করা হবে না। কথা ঠিক না ভুল বলেন? জেনে রেখে দেবেন, আমাদের রিশতা, আমাদের সম্পর্ক, বাপ মা ছেলে পুলে যে যাই সম্পর্কই থাকুক না কেন, সম্পর্ক টিকেই আছে আল্লাহ রাসূলের জন্য। আমার বাপ সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দেবো, বাপের সঙ্গে কোনো তাল্লুক থাকবে না যদি আল্লাহ রাসূলের বিরোধিতা করে। আমার বাপের সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে আল্লাহ রাসূলের জন্য, আর আমার বাপ আমাকে বলে দিয়েছে তোর সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে আল্লাহ রাসূলের জন্য। তুই রাসূলের বিরুদ্ধে, আল্লাহ জানে তার আগে মেরে দেয়, যদি কিছু করিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মাথায় ঢুকছে? আমাদের সব ব্যয়ের সম্পর্ক আল্লাহ রাসূলের জন্য। দেখেন না আহমদ বিন হাম্বল কি বলছে, বলে কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলে কুরআন আল্লাহর মাখলুক নয়। হুজুরকে ঘিরে ফেলেছে, বেঁধে ফেলেছে। বাদশা তো, রাজা, তাদের তাকত ওখানে ঘিরে বাগদাদের চকে হুজুরকে বেঁধে ফেলেছে। বাগদাদের চকে হুজুরকে বেঁধে ফেলেছে, বেঁধে আর তাজা তাজা জখম দেওয়ার জন্য 40টা জাল্লাদকে নিয়েছে আর হুকুম দিয়েছে আবার দুটো চাবুক মারে। কারণ একটা জাল্লাদ যদি 80টা চাবুক মারে, প্রথমে যে জোর থাকবে 80 নম্বরে সেই জোর থাকবে না। তাজা জখম দিবার লেগে, তাজা জখম দিবার জন্য সে কি করলো, তাজা তাজা জখম দিবার লেগে এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারে। মারতে 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 40টা জাল্লাদ 80টা চাবুক মেরেছে। যখনই 80টা চাবুক মেরেছে, আহমদ বিন হাম্বল যখন একটু ফারেক হয়েছে, 80টা চাবুক মেরে যখন একটু সরে এসেছে, আহমদ বিন হাম্বল রক্ত ঘিরে আছে। ইমাম সাহেবকে কেন মারছে, আহমদ বিন হাম্বলকে কেন মারছে, লোক কিছুই জানে না, লোক কিছুই জানে না। আহমদ বিন হাম্বলকে যখনই চাবুক একটু ফারেক হয়েছে, যখন একটু সময় পেয়েছে, হুজুর আবার চিৎকার করে বলে, এ ভাই সকল, এ মানব মণ্ডলী, যারা জানুনি জেনে নাও, যারা শুনুনি শুনে নাও। রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আর আমি আহমদ বিন হাম্বল বলেছি কুরআন আল্লাহর মাখলুক না। জানা হবে না সুবহানাল্লাহ? রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি বলছি কুরআন আল্লাহর মাখলুক নয়। একবার জোরে বলেন মুসলমান। আহমদ বিন হাম্বলের ছেলে এলো আব্দুল্লাহ, হুজুরের ছেলে আব্দুল্লাহ। সে বলে আব্বাজান, আপনি তো জানেন, আপনি তো মাসলা জানেন, আপনি তো ফতোয়া জানেন যে জান বাঁচানো ফরজ, আপনি বলে দেন না। আহমদ বিন হাম্বল বলে কি করে বলবো, একটা চাদর, একটা চোর এসেছে, চোর এসে আমার কানে কানে বলেছে, হে আহমদ বিন হাম্বল, চুরি করার জন্য আমাকে সারা জীবনে 18,000 চাবুক মারা হয়েছে, 18,000। তুমি যেন 80টা চাবুক খেয়ে হক ছেড়ে দেবে না। আমি 18,000 চাবুক খেয়ে হক চুরি বন্ধ করিনি, 18,000 চাবুক খেয়ে চুরি বন্ধ করিনি। তুমি যেন 80টা চাবুক খেয়ে হক ছেড়ে দেবনি। বলে ওই চোরের কথা আমাকে আরো সিধা করে দিয়েছে, আহমদ বিন হাম্বল মরে যাবে, হক ছেড়ে দেবে না। একবার জোরে বলেন বাদশা এসেছে, কানে কানে বলছে, এ আহমদ বিন হাম্বল, কানে কানে এসে বলছে, মুতাসিম এসে বলে যে কানে কানেই আমার বলে দে যে কুরআন আল্লাহর মাখলুক, মেনে নেবো, তোকে ছেড়ে দেবো। আহমদ বিন হাম্বল বলে এরকম কানে কানে কথা আহমদ বিন হাম্বল নয়, আহমদ বিন হাম্বলকে বুঝাতে গেলে কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে। ও কানে কানে রাজা বাদশা কি বলেছে ও শুনবো না, আহমদ বিন হাম্বলকে বুঝাতে গেলে কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে। একবার জোরে বলে মুসলমান। আহমদ বিন হাম্বলকে যখন মেরে জোর জবরদস্তি করে হলো না, তখন বাদশা কি করলো, 1 লাখ দিনার টাকা, জোর দিয়ে হলো না, টাকা 1 লাখ দিনার আহমদ বিন হাম্বলকে দিয়ে তোহফা পাঠিয়ে বলছে রাজার তরফ থেকে তোমাকে তোহফা দিয়েছে। আহমদ বিন হাম্বল বলছে এ টাকা আমি লোবো না, ফেরত দিকে যাও, রাজার পয়সা রাজাকে ফেরত দাও। তখন রাজা বলে পাঠিয়েছে যে তোমার কাছে, তোমাকে নিতে হবে না, তুমি টাকা তাহলে গরিবদের দিয়ে দাও। তখন আহমদ বিন হাম্বল বলে তো রাজাকে যে বলবি যে ফকিরের কাছে ফকির আসে না, রাজার দরবারে বেশি ফকির যায়। আহমদ বিন হাম্বলের দরবারে যে ফকির, যত না ফকির আসে, রাজার দরবারে আরো বেশি ফকির আসে, রাজাকেই দিতে বল পয়সা। আহমদ বিন হাম্বল তোর পয়সায় হাত দেবে না।
মুসলমান যারা কোরআনের জ্ঞান পেয়ে যায়, যারা ইসলামের জ্ঞান পেয়ে যায়, হাক্কানি আলেম যারা হয়, কোন দিক থেকে তাদের ঘরে নিচয় নামানো যায় না, কোন দিক থেকে পথ ভ্রষ্ট করা যায় না, কারণ তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই কোরআনের শিক্ষার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের ছেলেগুলোকে আলেম বানাতে হবে, আমাদের ছেলেগুলো আমাদের ঘরে ঘরে ওয়ারাসাতুল আম্বিয়া বানাতে হবে, গ্রামে গ্রামে ওয়ারিস তৈরি করতে হবে নবীর। আজ গ্রামে গ্রামে বেপরদা ভরে গেছে, বলার লোক নেই। আমি মাপ চেয়ে নিচ্ছি, আলেম আছে গ্রামে, আলেম আছে, মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু বলে না। আমি ওই সব আলেমগুলোকে বলছি, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, কিয়ামতে জিজ্ঞাসা করবে। তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার মহল্লায়, তোমার মসজিদের পাশে বেপরদা হয়ে মেয়েরা ঘুরবে, আর তুমি বক্তব্যই বলবে না যে বেপরদা যারা ঘুরে, মেয়ে যেগুলো ঘুরে ঘুরে বেড়ায়, এ তাকায় সে তাকায় তিনি তাকান, ও যেন জেরা করতে করতে কিয়ামতের দিকে যাচ্ছে, এই কথা তার কানে পৌঁছাতে হবে। আর চতুর্দিকে লোন ভরে গেছে, সুদ ভরে গেছে, 100-র মধ্যে 90টা বাড়িতে সুদ হয়ে গেছে, হয় বন্ধনের লোন, না হলে সংখ্যালঘু লোন, না হলে এলআইসি, না হলে বাইকে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, হোম লোন, তারপরে জমি বন্ধক, সোনা বন্ধক ভরে গেছে, সুদের ভরে গেছে। আর হুজুর বলেছেন যারা সুদ খায় 70 রকমের গুনাহ হয়, তার সবচেয়ে ছোট গুনাহ যেটা নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহি মিন যালিক, নিজের মায়ের সাথে জিনা করা। কে বলবে লটারির টিকিট ভরে গেছে? আলেম তৈরি করেন ছেলেগুলোকে, আলেম তৈরি করেন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক কোরআনে বলছে, কুন ফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচা। বাঁচাবে কি করে? তার জ্ঞান থাকলেই তো সে বাঁচাবে। কি করে সম্মান দেবে? জ্ঞান থাকলেই তো সম্মান দেবে। জেনে রেখে দেবেন, ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছে। ইলম যদি না থাকে মানুষ দুপায়ে জানোয়ার হয়ে থাকে। ইলম যদি না থাকে মানুষ দুপায়ে, বলেন না কি, জানোয়ার হয়ে থাকে। একমাত্র কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর হুকুম, নবীর হুকুম, উলিল আমরের নির্দেশ, এগুলোই মানুষকে আসল মানুষ বানায়, মানুষকে আসল সত্যিকারের আল্লাহর বান্দা বানায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের বান্দা বানানোর জন্য আমাদের খেয়াল রাখতে হবে মাদ্রাসার দিকে, আমাদের খেয়াল রাখতে হবে মক্তবের দিকে, আমাদের খেয়াল রাখতে হবে বাড়ির ছেলেগুলোর দিকে, বাচ্চাগুলোকে কোরআনের দিকে উৎসাহিত করেন, তাদের করে কোরআন শিখান। বানান তাকে মাস্টার, বানান ইঞ্জিনিয়ার, বানান আপনি তাকে ইবতিদায়ী, তাকে তো দিতে হবে উজু কিভাবে করতে হয় যদি জ্ঞান না থাকে। হায়েজ নেফাস, মেয়েদের একটা আল্লাহ খাস আইয়াম করেছে না করেন? প্রতি মাসে মাসে মেয়েদের একটা খাস আইয়াম থাকে না? 3 দিন। আমার লজ্জা লাগছে বলতে, ওই জন্য বলতে পারছি না। তুমিও শরীরে আল্লাহ পাক যে সিস্টেম তৈরি করেছে, নাপাক হয়ে গেলে আর ওই নাপাক হয়ে ঘুরছো। একটা লোক যখন নাপাক হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, 18,000 মখলুকাত তার লেগে বদদুয়া করে, আল্লাহর মওত দিয়ে দেয়, একে মেরে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের উপর রহম করেছেন, কারাম করেছে যে আল্লাহ আমাদের মারে নিয়ে বেঁচে রেখে দিয়েছে। কিভাবে ফরজ গোসল করতে হবে এটা জ্ঞান দরকার, কিভাবে আমাদের উজু করতে হবে তার জ্ঞান দরকার, নামাজ কিভাবে পড়তে হবে তার জ্ঞান দরকার, অন্তত শিখে রাখে। যদি বলেন কি হবে, বুড়ো বয়স হয়ে গেছে, বুড়ো ছেলেগুলোকে পাঠাও না, ওরা মাদ্রাসা থেকে শিখবে, ঘরে যে তোমাদের করে শিখাবে যে আব্বা এইভাবে উজু করতে হয়। হযরত হুসাইন হুজুর, সাহাবা হুজুর, একজন সাহাবা হুজুর উজু করছেন, আল্লাহ মাফ করেন, তো উনার উজুটা একটু ভুল হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন হুজুর বুঝতে পেরে গেলেন যে উজুটা ভুল হয়েছে। উনি যে ডাইরেক্ট বললেন না যে তুমি উজু ভুল করেছো, না, রাসূলের সাহাবা, এই আখলাক দেখেন, চরিত্র দেখেন। হুজুর গিয়ে বললেন, হযরত ইমাম হাসান হুসাইন হুজুর গিয়ে বললেন যে চাচা জান, আমার নানা জানের সাহাবা, আপনি তো রাসূলুল্লাহ সোহবতে থাকেন, সবসময় হুজুরের সাথে অনেকদিন ছিলেন, আমরা একটু উজু করছি, দেখেন তো আমাদের উজুটা হচ্ছে না, হয়নি। দেখছেন আখলাক দেখেন। উনি বললেন যে উজু ভুল হয়েছে, উনি বললেন যে আমরা উজু করছি, দেখেন তো আমাদের উজুটা ঠিক হয়েছে নাকি। উজুটা পুরা করলেন, হুজুর বললেন তোমার উজু ঠিক হয়েছে, আমার উজু ভুল হয়েছে। সাহাবা বুঝতে পেরে গেলেন যে বলেন, হ্যাঁ হাসান হুসাইন, তোমার উজু ঠিক হয়েছে, আমার উজু ভুল হয়েছে। ছেলে বাপকে শিখায় মানে বেয়াদবি করে না, না, আদবের সঙ্গে। আব্বা জান, হুজুর বলছিলেন যে জোহরের নামাজ 12 রাকাত। আব্বাজান, হুজুর বলেন জোহরের নামাজ 12 রাকাত, কি কি শুনবেন? 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কেদা, ওটা পড়তে
পড়তে হবে, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, এটাও সুন্নতের মধ্যে 2 রাকাত নফল। তুমি বলছো আব্বাও শিখে লিখছে যে জোহরের নামাজ 12 রাকাত, সুন্নত ফরজ সুন্নত নফল। আখলাকের সাথে শিখাতে হবে তো। বলেন জাকামদানি হচ্ছে মাথার কাছে, কে কার ঘরে যায়? কে কার ঘরে যায়? কে কার ঘরে যায়? কে কার ঘরে যায়? বলেন কে কার ঘরে যায়? তুই মরে যাবে, এখন তো আল্লাহ মাফ করেন, হুজুর পাক বলেছেন খুনি রিশতা পর হয়ে যাবে আর পর আপন হবে। এই রকম সময় এসে গেছে, পেছনে বসে এই রকম হয়ে গেছে সমাজ। তুমি তুমি জানেন বাপের কষ্ট ছেলেরা যেমন জুনায়েদ অত বুঝতে পারবে না, পাড়ার চাচতো ভাই, পাড়ার চাচার ছেলে ও বুঝতে পারবে না, কলিজা ফেটে যাচ্ছে, বাপের কষ্ট হচ্ছে। হুজুর বলেছেন যে যখন জাকামদানি হবে কষ্ট হবে, কুরআনুল হাকিম পড়ছে, আল্লাহ পাক কি করবে? তোমার ছেলের ওসিলায় আসান করে আল্লাহ ছেলে পুলেদের লেগে বাপেদের ঘরে বলেন এ বাপ তুমি তোমার ছেলে পুলেদের জন্য দোয়া চাও না, আল্লাহ ছেলেদের ঘরে বলেছে বাপ মায়ের লেগে দোয়া চাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ কি বলেছে? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ এখানে দুটো রব বলে, কটা রব বলেছে বলেন? দুটো রব। একটা রব তো নিজেকে বলেছে, আর একটা রব বাপ মাকে বলেছে। একবার জোরে বলেন। রব মানে যারা লালন পালন করে, যিনি লালন পালন করে। আল্লাহ নিজের বেলা তো রব শব্দ ব্যবহার করেছে, বাপ মায়ের বেলা তো রব শব্দ, যে দোয়া চাও যে আল্লাহ আমার বাপ মা যেমন আমাকে লালন পালন করেছে, আমার রব যেমন আমাকে লালন করেছে, আপনি রব আমার বাপ মাকে আপনার রহমতে লালন পালন করেন। জোরে বলেন। কত ইজ্জত দিয়েছে বাপ মায়ের। এটা শিখাবে কে? কে শিখাবে? ইঞ্জিনিয়ার বলবে যে তুমি বাপের সঙ্গে আদব করো? কোন স্কুলে বলেছে? কোন ইঞ্জিনিয়ারিং ক্লাসে বলেছে যে খবরদার বাপের বাপ হচ্ছে জান্নাতের দরজা, মায়ের পায়ের তলায় জান্নাত, বাপ মায়ের সাথে বিরোধিতা করুন আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ তোমার কোন জায়গায় শিখায়? মাদ্রাসায় শিখানো হয় বাপ মাকে সম্মান করো, মাদ্রাসায় শিখানো হয় বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না, উম্মতের বাইরে মাদ্রাসায় শিখানো হয় যে আখলাক চরিত্র জেনে রেখে দেবে। তোমার নবী লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র দান করেছিলেন। তুমি যদি সত্যিকারের হুজুরের উম্মত হও, তুমি তোমার চরিত্র ভুলে গিয়ে হাবিবুল্লাহর চরিত্রকে নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করে নাও। একবার জোরে বলেন। কে শিখাবে? মাদ্রাসা। অতএব আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেমদের সোহবত দান করেন। আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেমদের মজলিসে বসার তৌফিক ইনায়েত করেন। হাক্কানি আলেম যেখানে হয় সেই জায়গায় আমাদের ছেলে পুলে আমরা নিজেরাও আমাদের সঙ্গে তাল্লুক জুড়িয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা